দর্শক, জনবাণী লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুর রহমান সরাসরি যুক্ত হয়েছি আটশোশির বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফ থেকে। দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। দর্শক, আপনারা দেখছেন বিশ্ব জাকের মঞ্জিলের দরবার শরীফে এই মুহূর্তে কিন্তু খাবার মাঠে লক্ষ লক্ষ মানুষের মেহমানদারি করা হচ্ছে। এখানে অসংখ্য মানুষ তারা কিন্তু সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে খাবার সংগ্রহ করছেন এবং খেদমতে যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে খাবার পরিবেশন করছেন সুশৃঙ্খলভাবে। লক্ষ লক্ষ মানুষ তারা কিন্তু এখান থেকে খাবার গ্রহণ করছেন। আমরা বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ থেকে মেহমানদারির যে দৃশ্য, সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা কিন্তু দেখছেন এই মুহূর্তে বিশ্ব জাকের মঞ্জিলের খাবার মাঠে লক্ষ লক্ষ মানুষকে কিন্তু মেহমানদারি করা হচ্ছে। লক্ষ লক্ষ মানুষ, দর্শক আপনারা দেখছেন লক্ষ লক্ষ মানুষ, এবং এখানে কিন্তু খাবারের যে পরিবেশনের যে দৃশ্য, সেই দৃশ্য কিন্তু আপনারা দেখছেন। অসংখ্য মানুষ তারা কিন্তু এই খাবার পরিবেশন করছেন এবং লক্ষ লক্ষ মানুষ তারা কিন্তু এই খাবার মাঠে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে খাবার সংগ্রহ করছেন। এখানে কিন্তু কোনো ধরনের কোনো উচ্ছৃঙ্খলতা নেই, কোনো ধরনের চেঁচামেচি নেই, বিশৃঙ্খলা নেই। সারিবদ্ধভাবে সবাই আসছেন এবং দরবার শরীফের যারা খাদেম রয়েছেন তারা কিন্তু তাদের হাতে এই দরবারের খাবার তারা কিন্তু তুলে দিচ্ছেন। আপনারা কিন্তু দেখছেন অসংখ্য মানুষ কিন্তু এই মেহমানদারিতে খেদমত করছেন এবং লক্ষ লক্ষ মানুষ কিন্তু সারিবদ্ধভাবে তারা এই খাবার সংগ্রহ করছেন। দর্শক, আপনারা কিন্তু দেখছেন বিশ্ব জাকের মঞ্জিলের আটশোশি দরবারে কিভাবে মেহমানদারি করা হচ্ছে। লক্ষ লক্ষ মানুষকে কিন্তু এখানে মেহমানদারির ব্যবস্থা রাখা হয়েছে। ধনী গরিব নির্বিশেষে সকলের জন্য কিন্তু একই ধরনের খাবার একই ধরনের পাত্রে দেওয়া হচ্ছে। সকল মানুষ সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু এই দরবার শরীফের তাবারক গ্রহণ করছেন এবং এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষের যে মেহমানদারি, সেই মেহমানদারি কিন্তু আপনারা দেখছেন। দর্শক, আমরা আপনাদেরকে আরো একটু সামনে থেকে দেখাতে চাই। আপনারা কিন্তু দেখছেন এখানে কিভাবে মেহমানদারি করা হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন লক্ষ লক্ষ মানুষ আটশোশির এই মহাপবিত্র বিশ্ব ওরস শরীফে তারা কিন্তু ওরস শরীফ উদযাপন করার জন্য এসেছেন এবং তাদেরকে কিন্তু মেহমানদারি করা হচ্ছে। এখানে অসংখ্য মানুষ, দর্শক আপনারা দেখছেন, যারা দরবার শরীফের এই মেহমানদারিতে যুক্ত হয়ে তারা কিন্তু মেহমানদারি করছেন। আপনারা দেখছেন এখানে কিন্তু ভাত রাখা হয়েছে এবং বড় একটি ডেকচিতে সেখানে তরকারি রয়েছে এবং মাটির পাত্রে আপনারা কিন্তু ভাত দেওয়া হচ্ছে এবং সেখান থেকে কিন্তু আরেকজন তরকারি দিচ্ছেন এবং তারপর আরেকজন কিন্তু এখানে খাবার তুলে দিচ্ছেন। লক্ষ 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 মানুষকে কিন্তু দরবার শরীফের মেহমানদারি করা হচ্ছে। দর্শক, আপনারা
এখানে মেহমানদারির যে দৃশ্য, আটশোশী দরবারের খাবার মাঠের মেহমানদারির যে দৃশ্য, সেই দৃশ্য কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এখানে লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই খাবার সংগ্রহ করছেন। এভাবেই কিন্তু এই মেহমানদারি চলবে। আপনারা জানেন আগামীকাল থেকে বিশ্ব জাকের মঞ্জিলের মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ শুরু হবে। গত বৃহস্পতিবার মহাপবিত্র বিশ্ব উরুস শরীফের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কিন্তু উরুস শরীফের কার্যক্রম শুরু হয় এবং আমরা দেখেছি বৃহস্পতিবার থেকেই কিন্তু দরবার শরীফের খাদেম যারা রয়েছেন, কর্মী যারা রয়েছেন, তারা কিন্তু বিশ্ব জাকের মঞ্জিলে আসতে শুরু করে এবং আজকে সকাল থেকে আমরা দেখেছি অসংখ্য ধর্মপ্রাণ মুমিন মুসলমান আশেকান জাকেরান তারা কিন্তু বিশ্ব জাকের মঞ্জিলে এসেছেন এবং ইতিমধ্যেই কিন্তু আটশোশী দরবার শরীফ কানায় কানায় পরিপূর্ণ হয়েছেন। জনসমুদ্র তৈরি হয়েছে বিশ্ব জাকের মঞ্জিলে এবং এখানে কিভাবে এখানে যারা এসেছেন বিশ্ব জাকের মঞ্জিলের তাদেরকে মেহমানদারি করা হচ্ছে, এখানে খাবার দেওয়া হচ্ছে। আপনারা দেখছেন এরকম দৃশ্য কিন্তু আর কোথাও দেখা যায় না। এত সুশৃঙ্খলভাবে লক্ষ লক্ষ মানুষের মাঝে খাবার বিতরণের এই দৃশ্য কিন্তু খুবই বিরল। বাংলাদেশের মধ্যে এমন দৃশ্য কিন্তু দেখাই যায় না। বিশ্বের আর কোথাও এমন দৃশ্য আছে কিনা আমার জানা নাই। আপনারা দেখছেন এখানে লক্ষ লক্ষ মানুষ সুশৃঙ্খলভাবে, কারো মুখে কিন্তু কোনো কথা নাই, তারা কিন্তু সুশৃঙ্খলভাবে তারা সারিবদ্ধভাবে আসছেন এবং এখান থেকে কিন্তু খাবার সংগ্রহ করছেন। এখানে কোনো হয় হুল্লোড় না, কোনো চেঁচামেচি নাই, কোনো বিশৃঙ্খলা নাই, একদম সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আপনারা দেখছেন এখানে কিভাবে মেহমানদারি করা হচ্ছে। আটশোশী দরবারের যেই মেহমানদারির দৃশ্য, সেই দৃশ্য কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখছেন এখানে লক্ষ লক্ষ মানুষের মাঝে কিন্তু মেহমানদারি করা হচ্ছে এবং আপনারা দেখছেন এখানে অসংখ্য মানুষ তারা কিন্তু সারিবদ্ধভাবে আসছেন এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা ছাড়াই এখানে সুশৃঙ্খলভাবে মানুষ এই তাবারক তারা কিন্তু গ্রহণ করছেন। আপনারা দেখছেন মাটির পাত্রে এখানে কিন্তু খাবার দেওয়া হচ্ছে। আপনারা দেখছেন দর্শক এখানে কি পরিমাণ খাবারের ব্যবস্থা রাখা হয়েছে এবং এখানে কিন্তু পাকশালায় খাবার রান্না হয়, সেখান থেকে খাবার এখানে আসে এবং এখান থেকেই কিন্তু মেহমানদারি করা হয়। এরকম আরও বেশ কয়েকটি মাঠ কিন্তু এই দরবার শরীফে রয়েছেন। এটি 1 নম্বর খাবার মাঠ। এছাড়াও আরও বেশ কয়েকটি খাবার মাঠ রয়েছে, সেখানেও কিন্তু এইভাবে মেহমানদারি করা হয়। লক্ষ লক্ষ মানুষ বিশ্ব জাকের মঞ্জিলে এই মুহূর্তে অবস্থান করছেন এবং তাদের মাঝে কিন্তু এখানে মেহমানদারি করা হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন এখানে দরবার শরীফের অসংখ্য খাদেম তারা কিন্তু লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুমিন মুসলমান যারা বিশ্ব জাকের মঞ্জিলের মহাপবিত্র বিশ্ব উরুস শরীফে এসেছেন তাদেরকে মেহমানদারি করছেন।
দর্শক, আমরা আপনাদেরকে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের মেহমানদারি যে দৃশ্য, সেই দৃশ্য কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষ এই মুহূর্তে খাবার মাঠে তারা তাবারক খাওয়ার জন্য অপেক্ষা করছেন এবং এখানে সুশৃঙ্খলভাবে তারা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে তারা এই তাবারক কিন্তু গ্রহণ করছেন এবং দরবার শরীফের খাদেম যারা রয়েছেন তারা এই মেহমানদারি কিন্তু করছেন। আপনারা দেখছেন এখানে কিন্তু কোনো হই হুল্লোড় নয়, কোনো চেঁচামেচি নাই, কোনো বিশৃঙ্খলা নয়। মানুষ কিন্তু সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে তারা এই তাবারক তারা গ্রহণ করছেন। একই পাত্রে একই ধরনের খাবার সকল বর্ণের মানুষের, সকল পেশার মানুষের, সকল শ্রেণীর মানুষের জন্যই কিন্তু একই ব্যবস্থা। এখানে কিন্তু ধনী গরিব কোনো বৈষম্য নাই, সকলেরই কিন্তু একই ধরনের খাবার দেওয়া হচ্ছে। আপনারা দেখছেন এখানে অসংখ্য মানুষ তারা কিন্তু সারিবদ্ধভাবে দরবার শরীফের এই তাবারক তারা গ্রহণ করছেন এবং এই খাবার পর এখানে যারা খাবার খান তারাই কিন্তু আবার এই মাটির পাত্র নিজেরাই পরিষ্কার করে নির্দিষ্ট একটি জায়গায় তারা কিন্তু আবার এই বাসন তারা জমা দেন। অসংখ্য মানুষ যারা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই মেহমানদারিতে নিজেদেরকে সম্পৃক্ত করেছেন এবং তারা কিন্তু দরবার শরীফে খেদমত করছেন। এরকম আরও বেশ কয়েকটি খাবার মাঠ কিন্তু বিশ্ব জাকের মঞ্জিলে রয়েছে, অসংখ্য মাঠ বিশ্ব জাকের মঞ্জিলে রয়েছে এবং এভাবেই কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মেহমানদারি করা হয় বিশ্ব জাকের মঞ্জিল থেকে। দর্শক, এমন দৃশ্য কিন্তু বাংলাদেশের আর কোথাও দেখা যায় না, আর এই বিষয়ে আমার কিন্তু জানা নাই। এমন দৃশ্য কিন্তু বিরল বাংলাদেশ সহ বিশ্বের অন্য কোথাও। আপনারা দেখছেন কিভাবে মানুষ সুশৃঙ্খলভাবে, কোনো ধরনের কোনো হয় হুল্লোড় নাই, চেঁচামেচি নাই, ধাক্কাধাক্কি নাই, মানুষ সারিবদ্ধভাবে আসছেন এবং তারা তাবারক সংগ্রহ করছেন। দর্শক, আপনারা কিন্তু দেখছেন এখানে শিশু যারা রয়েছেন তারাও কিন্তু এখানে খেদমত করছেন। অসংখ্য মানুষের খেদমত দেখছেন। বিশ্ব জাকের মঞ্জিলের ছাত্রকর্মী যে গ্রুপ রয়েছে, সেই ছাত্রকর্মী গ্রুপের ভাইয়েরা তারা কিন্তু পাকশালা থেকে ড্রামে করে তরকারি নিয়ে আসছেন এবং তারা এই খাবার মাঠের যে ডেকচি রয়েছে খাবারের, সেই ডেকচিতে কিন্তু তারা পৌঁছে দিচ্ছেন এবং অসংখ্য মানুষ তারা কিন্তু এখানে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন, খেদমত করছেন। লক্ষ লক্ষ মানুষ। দর্শক, আমি খাবারের মাঠের যে দৃশ্য, সেই দৃশ্য আমি আবারও আপনাদেরকে দেখাতে চাই। লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই খাবার মাঠে তারা খাবার সংগ্রহ করছেন। দর্শক, এখানে কিন্তু দেখছেন ভাত নিয়ে আসা হচ্ছে এবং এই খাবার কিন্তু খাবার মাঠে নিয়ে যাওয়া হচ্ছে। অসংখ্য মানুষের মেহমানদারের যেই ব্যবস্থা বিশ্ব জাকের মঞ্জিলের, সেই দৃশ্য কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং বিশ্ব জাকের মঞ্জিলের যেই মাইক, সেখানে কিন্তু এই মুহূর্তে লক্ষ কণ্ঠে এখানে কিন্তু মিলাদ শরীফ পাঠ করা হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু ছাত্রকর্মী যারা রয়েছেন তারা কিন্তু খাবার মাঠে এখানকার যে তাবারকের যে তরকারি, সেই তরকারি তারা কিন্তু খাবার মাঠে নিয়ে যাচ্ছেন। অসংখ্য মানুষ কিন্তু এখানে স্বেচ্ছাশ্রম মাধ্যমে কিন্তু এই দরবার শরীফের এই মেহমানদারি যে কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।
আপনারা দেখছেন এখানে অসংখ্য মানুষ সারিবদ্ধভাবে তারা কিন্তু দাঁড়িয়ে আছে খাবার সংগ্রহের জন্য। লক্ষ লক্ষ মানুষের সমাগম বিশ্ব জাকের মঞ্জিলে। এরকম আরো বেশ কয়েকটি মাঠ কিন্তু বিশ্ব জাকের মঞ্জিলে রয়েছেন। আপনারা দেখছেন খাবার সংগ্রহ করে মানুষ তারা কিন্তু খাবারের মাঠে যাচ্ছে এবং সেখানে তারা কিন্তু খাবার গ্রহণ করছেন। দর্শক আপনাকে দেখছেন সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে তাবারক সংগ্রহের পর এখানে কিন্তু যারা দরবার শরীফে এসেছেন তারা কিন্তু খাবার খাচ্ছেন। আপনারা দেখছেন অসংখ্য মানুষ এখানে বসে তারা কিন্তু এই দরবার শরীফের যে তাবারক সেই তাবারক তারা কিন্তু খাচ্ছেন। দর্শক খাবার খাওয়ার পর যে বাসন রয়েছে সেই বাসন কিন্তু নিজেরাই আবার ধোয়ার পর পরিষ্কার করার পর সেটি কিন্তু নির্দিষ্ট একটি জায়গায় তারা নিজেরাই আবার জমা দিচ্ছেন। পরবর্তীতে এই বাসনেই কিন্তু আবারও খাবার পরিবেশন করা হয়। আপনারা কিন্তু দেখছেন এখানে যারা খানা খেয়েছেন তারা কিন্তু নিজেরাই নিজেদের বাসন পরিষ্কার করছেন। এক অভূতপূর্ব দৃশ্য। বিশ্বের কোথাও আর এমন দৃশ্য আছে কিনা আমার জানা নাই। দর্শক আপনারা দেখছেন তাবারক খাবার পর নিজেরাই কিন্তু এখানে তাদের এই বাসনটি পরিষ্কার করে তারা কিন্তু জমা দিচ্ছেন এবং পরবর্তীতে এই বাসনে কিন্তু আবারও মেহমানদারি করা হবে, খাবার পরিবেশন করা হবে। সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে সকলেই কিন্তু নিজের বাসন নিজেই তারা কিন্তু পরিষ্কার করছেন এবং জমা দিচ্ছেন। দর্শক আপনারা দেখছেন খাবার পর এখানে কিন্তু মানুষ নিজের বাসন নিজেই পরিষ্কার করছেন এবং তারপর তারা এই বাসন একটি নির্দিষ্ট জায়গায় তারা জমা দিচ্ছেন এবং পরবর্তীতে এই বাসনে কিন্তু আবারও খাবার পরিবেশন করা হবে। আপনারা দেখছেন দর্শক লক্ষ লক্ষ মানুষের যে মেহমানদারি যে দৃশ্য, এই দৃশ্য কিন্তু আর কোথাও এমন দৃশ্য দেখা যায় না। বিশ্ব জাকের মঞ্জিলের মহাপবিত্র বিশ্ব শরীফে কোটি কোটি মানুষের কিন্তু সমাগম ঘটে এবং সেখানে প্রত্যেকেরই কিন্তু এখানে মেহমানদারি করা হয়। সকল শ্রেণী পেশার মানুষ এখানে কিন্তু সকলের জন্যই একই ধরনের খাবার পরিবেশন করা হয়। দর্শক আপনারা দেখছেন খাবার গ্রহণের পর নিজের বাসন নিজেই পরিষ্কার করে এখানে কিন্তু সেই বাসন জমা দেওয়া হচ্ছে। বাসন জমা দেওয়ার যে দৃশ্য আমরা সেই দৃশ্য কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কিন্তু দেখছেন এখানে কিন্তু বাসন জমা নেওয়া হচ্ছে এবং সেই বাসন কিন্তু এখানে জমা দেওয়া দিচ্ছে এবং পরবর্তীতে এই বাসনেও কিন্তু আবারও খাবার পরিবেশন করা হবে। প্রতিটি কর্মকাণ্ডই কি সুশৃঙ্খলভাবে হচ্ছে দর্শক আপনারা দেখেন। এখানে কিন্তু কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা নেই, চেঁচামেচি নেই,
কারোর ধাক্কাধাক্কি নাই, সকলেই সুশৃঙ্খলভাবে খাবার মাঠ থেকে তারা খাবার সংগ্রহ করছে। সেই খাবার খাওয়ার পর তারা নিজেরাই তাদের বাসন পরিষ্কার করে আবারও সুশৃঙ্খলভাবে তারা কিন্তু তাদের এই বাসন তারা জমা দিচ্ছে। প্রতিটি কর্মকাণ্ডই কিন্তু খুবই সুশৃঙ্খলভাবে হচ্ছে এবং বিশ্ব জাকের মঞ্জিলের এই মেহমানদারির যে দৃশ্য, এই দৃশ্য বিশ্বের আর কোথাও কিন্তু এমন দৃশ্য দেখা যায় না। দর্শক, আপনারা দেখছেন কত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এখানে প্রতিটি কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। আমরা কিন্তু খাবার মাঠ থেকে সরাসরি যুক্ত হয়ে মেহমানদারির যে দৃশ্য, বিশ্ব জাকের মঞ্জিল আটশোশের দরবারের সেই মেহমানদারির দৃশ্য আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এখানে কিন্তু সকল সময়ে এই মেহমানদারি চলতেই থাকে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, ওদের জন্য কিন্তু এই মেহমানদারির ব্যবস্থা রাখা হয়েছে। কারবালার ময়দানে যারা শাহাদাত বরণ করেছেন সকল শহীদরা দর্শক, আপনাদের কিন্তু বাসন নিয়ে যাওয়া হচ্ছে খাবার মাঠে। এই বাসনে করেই কিন্তু খাবার পরিবেশন করা হয়। এখানে যারা দেখছেন দর্শক, সবাই কিন্তু স্বেচ্ছাশ্রমে দরবার শরীফে খেদমত করছেন। দর্শক, আপনারা দেখছেন সুশৃঙ্খল ভাবে দরবারে আগত ধর্মপ্রাণ মুমিন মুসলমান যারা রয়েছেন তারা সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে তারা কিন্তু খাবার সংগ্রহের জন্য তারা কিন্তু এখানে দাঁড়িয়েছেন এবং তারা খাবার গ্রহণ করছেন। দর্শক, আপনারা দেখছেন সুশৃঙ্খলভাবে খাবার সংগ্রহের পর তারা কিন্তু এইভাবে এখান থেকে খাবার নিয়ে বের হচ্ছেন এবং খাবার মাঠে যে তারা কিন্তু খাবার খাওয়ার পর নিজেরাই কিন্তু এই বাসন পরিষ্কার করে তারা জমা দিচ্ছেন। দর্শক, আমরা বিশ্ব জাকের মঞ্জিল থেকে যুক্ত হয়ে এখানকার যে মেহমানদার যে দৃশ্য, সেই দৃশ্য কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন এখানে কিন্তু মেহমানদারি কিন্তু এখানে চলছে। লক্ষ লক্ষ মানুষের জন্য কিন্তু এখানে মেহমানদারির ব্যবস্থা রাখা হয়েছে। সুশৃঙ্খলভাবে মানুষ সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু দরবার শরীফের এই তাবারক তারা গ্রহণ করছেন এবং এই তাবারক খাওয়ার পর নিজেরাই এই বাসন পরিষ্কার করে তারা আবার নির্দিষ্ট একটি স্থানে জমা দিচ্ছেন এবং পরবর্তীতে এই বাসনেই কিন্তু আবারও মেহমানদারি করা হয়, খাবার পরিবেশন করা হয়। ইতিমধ্যেই আটশোশী দরবার শরীফের উরুস শরীফকে কেন্দ্র করে
ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা থেকে, সারা বাংলাদেশ থেকে কিন্তু অসংখ্য মানুষ তারা বিশ্ব জাকের মঞ্জিলে এসেছেন এবং ইতিমধ্যেই কিন্তু বিশ্ব জাকের মঞ্জিলের জনসমুদ্র তৈরি হয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সমাগম ঘটে বিশ্ব জাকের মঞ্জিলের এই মহাপবিত্র বিশ্ব উরুস শরীফে। দর্শক, আমরা আপনাদেরকে বিশ্ব জাকের মঞ্জিলের মেহমানদারির যে দৃশ্য, সেই দৃশ্য কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন লক্ষ লক্ষ মানুষকে কিন্তু মেহমানদারি করা হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষের মেহমানদারি করা হচ্ছে। বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের মেহমানদারির দৃশ্য। এরকম অসংখ্য মাঠ বিশ্ব জাকের মঞ্জিলে রয়েছে, যেখান থেকে দরবার শরীফে আগত লক্ষ লক্ষ কোটি কোটি ধর্মপ্রাণ মুমিন মুসলমানদের জন্য মেহমানদারি করা হয়। এবং ভিতর বাড়িতে মহিলাদের জন্যও কিন্তু এরকম ব্যবস্থায় রয়েছেন এবং সম্পূর্ণ পর্দার সঙ্গে সেখানে মহিলারা বিশ্ব জাকের মঞ্জিলে যারা আসেন সেখানে তাদের জন্য বিশেষ পর্দার ব্যবস্থা রয়েছে এবং সেখানে কিন্তু কোনো পুরুষ প্রবেশ নিষিদ্ধ। সেখানে কিন্তু মহিলারাই মহিলাদের মাঝে মেহমানদারি করেন। দর্শক, আপনারা দেখছেন লক্ষ লক্ষ মানুষের মাঝে কিভাবে বিশ্ব জাকের মঞ্জিল থেকে মেহমানদারি করা হচ্ছে। এখানে যে মেহমানদারি যে দৃশ্য, সেই দৃশ্য কিন্তু দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। স্টেটমেন্ট দিতে স্যার।
এখানে লক্ষ লক্ষ মানুষ আমরা দেখছি এই দরবার শরীফে এসেছেন। এখানে প্রতিদিন কত মানুষের মেহমানদারি করা হয়? মহাপবিত্র বিশ্ব ওরস শরীফে কমপক্ষে 30 থেকে 40 লক্ষ লোক রানিং আপ ডাউন করে। কমপক্ষে 30 থেকে 40 লক্ষ লোক আমরা প্রতিদিনই খাওয়াই এবং দিবারাত্রি 24 ঘন্টা শুধু নামাজের সময়টুকুন বিরতি থাকে এবং এছাড়া 24 ঘন্টায় আমাদের এই খাবার রানিং চলে এবং সার্বক্ষণিকভাবে চুলায় রান্না হচ্ছে, মাঠে প্লেসিং হচ্ছে এবং কর্মকাণ্ড আমাদের শুধু বিরতি নামাজের সময়টুকুন বিরতি বাদে আর অল ওভার আমাদের খাবার সবসময়ের জন্য পরিবেশন করা হয়। এখানে একটা আমরা ভিন্ন রকম দৃশ্য দেখছি। আমরা দেখি অন্যান্য জায়গায় খাবার যেখানে পরিবেশন করা হয় সেখানে মানুষের একটা চিল্লাপিল্লি থাকে, ধাক্কাধাক্কি থাকে, অনেক বিশৃঙ্খলা হয়। কিন্তু এখানে সুশৃঙ্খলভাবে আমরা দেখছি সবাই সারিবদ্ধভাবে আসছে, খাবার নিচ্ছে, নিজেরাই খাবার খাওয়ার পরে সেই বাসন তারা পরিষ্কার করে আবার নিজেরাই জমা দিচ্ছে। আসলে এগুলা কিভাবে সম্ভব? এটা মহাপবিত্র বিশ্ব ওলি আল্লাহর দপ্তর। এই দপ্তরে আমার জন্মলগ্ন থেকে আমি আসছি, আমার বাবার হাত ধরে আসছি। আমরা দেখতেছি এই দরবার শরীফটা একটা আদবের দরবার, এটা ওলি আল্লাহর দরবার। এই দরবারে মানুষ আসে, বিভিন্ন রোগ ব্যাধি বালা মুসিবত নিয়ে আসে এবং এখানে আসার পরে যে নিয়ত করে এই দরবার শরীফে পীর কেবলাদান বলছে যে বাবা ওলি আল্লাহর দরবারে আদবের সাথে চলাফেরা করবেন, নগ্ন পায়ে চলাফেরা করবেন, উচ্চ স্বরে কথা বলা যাবে না। আর এই দরবারের তবরক খায়া হাজারো কঠিন কুষ্ঠরোগী বুবা লোক পর্যন্ত ভালো হয়ে গেছে। এই জন্য মানুষ আদব রক্ষা করে এই তবরক গুলা খান এবং মহব্বতের সাথে, যাতে কোনো রকম বেয়াদবি না হয়। আল্লাহ রাসূলের মহব্বত দিলে পয়দা করিয়া নিজেকে পবিত্র করিয়া তারা যেন রহমত নিয়ে বাড়িতে যাইতে পারে, এই মকসদ নিয়ে এই দরবারে আসে এবং মালিক দয়া করলে সেই মকসদ নিয়ে আবার বাড়িতে তারা ফিরে যায়। দর্শক আপনারা কিন্তু দেখছেন এখানে লক্ষ লক্ষ মানুষের মাঝে কিন্তু মেহমানদারি করা হচ্ছে। তিনি যেমনটি বলছিলেন যে এখানে আদব শিক্ষা দেওয়া হয়েছে এবং বিশ্ব জাকের মঞ্জিলের প্রতিষ্ঠাতা বিশ্ব ওলি হযরত মাওলানা শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি নকশবন্দি মুজাদ্দিদ সাহেব, তিনি তিনাদের মুরিদ যারা রয়েছেন আশেকান জাকেরানদেরকে আদব শিখাইয়েছেন এবং তিনি নসিহত করেছেন বিশ্ব দরবার শরীফে উচ্চস্বরে কথা বলা যাবে না এবং এখানে আদব রক্ষা করে চলতে হবে। সেই আদবের একটি বহিঃপ্রকাশ আমরা কিন্তু এখানে দেখছি। আপনারা দেখছেন মানুষ তাদের মুখে কোনো কথা নাই, তারা সুশৃঙ্খলভাবে লাইন দাঁড়িয়ে আসছে এবং তারা তাবারক গ্রহণ করছেন এবং নিজেরাই তাবারক খাবার পর সেই বাসন নিজেরাই আবার পরিষ্কার করে নিজেরা জমা দিচ্ছেন। পরবর্তীতে সেই বাসনেই কিন্তু আবারও এই খাবার পরিবেশন করা হচ্ছে। অসংখ্য মানুষ যারা স্বেচ্ছাশ্রমে এখানে দিচ্ছেন। আপনারা দেখছেন একজন বাসন কিন্তু নিয়ে আসছেন খাবার পরিবেশনের জন্য। ছাত্র যারা রয়েছেন দরবার শরীফের ছাত্র মুরিদ যারা রয়েছেন তারা ড্রামে করে খাবার পাকশালা থেকে নিয়ে আসছেন এবং অসংখ্য মানুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এখানে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন। এই মেহমানদারিতে এই খেদমতে নিজেদেরকে সম্পৃক্ত করেছেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের রেজামন্দি হাসিল করবার জন্য। ওলি আল্লাহ দরবারের অনেকে অনেক মকসুদ নিয়ে আসেন, এমনটি কিন্তু বলছিলেন এখানে দায়িত্বপ্রাপ্ত একজন, এবং সকলে আদবের সঙ্গে সুশৃঙ্খলভাবে তেনারা এই দরবার শরীফে চলাফেরা করেন। এটি এই দরবারের প্রতিষ্ঠাতা বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস রাসূলুল্লাহ সাহেবের শিক্ষা, সেই কথা কিন্তু তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। আপনারা দেখছেন এখানে কিন্তু বিশ্ব জাকের মঞ্জিলের উরুস শরীফ আগামীকাল শনিবার থেকে শুরু হবে, কিন্তু তার আগেই লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে বিশ্ব জাকের মঞ্জিলে এবং তিনি বলছিলেন প্রতিদিনই কিন্তু 30 লক্ষ মানুষের অধিক মানুষকে মেহমানদারি এখানে করা হয়। দর্শক আপনারা অনুমান করতে পারছেন যে 30 লক্ষ মানুষের যদি এভাবে মেহমানদারি করতে হয় তাহলে কি পরিমাণ চাউল, কি পরিমাণ তরকারি, কি পরিমাণ অ্যারেঞ্জমেন্ট এখানে থাকা প্রয়োজন। লক্ষ লক্ষ মানুষের যে সমাগম, প্রত্যেকের মানুষেরই কিন্তু এখানে মেহমানদারি করা হয় এবং ইতিমধ্যে এই দরবারে কিন্তু আমরা দেখেছি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। দেশের বিভিন্ন এলাকা থেকেই মানুষ কিন্তু বিশ্ব জাকের মঞ্জিলের উরস উদযাপন করার জন্য তারা এসেছেন এবং বহির্বিশ্ব থেকেও, শুধু বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন দেশ থেকেও কিন্তু আশেকান জাকেরান এই দরবারের মুরিদ যারা রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং খুব সুশৃঙ্খলভাবে কত সুন্দরভাবে এখানে মেহমানদারি করা হচ্ছে দর্শক আপনারা কিন্তু দেখছেন।
দর্শক, আমি এই দরবার শরীফ ঘুরে ঘুরে আমি দেখেছি প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রতিটি কর্মকাণ্ডই খুব সুশৃঙ্খলভাবে হচ্ছে। এখানে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা কিন্তু আমার চোখে এখনো পড়েনি। আমি লাইভের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে মেহমানদারির দৃশ্য। আপনারা কিন্তু দেখছেন কত সুন্দর সুশৃঙ্খলভাবে এখানে মেহমানদারি করা হচ্ছে। একটু সাক্ষাৎ দর্শক, এখানে নামাজের সময় বাদে প্রতিটা সময়ে কিন্তু এখানে এভাবেই মেহমানদারি চলে। শুধুমাত্র নামাজের সময়ে কিছু সময় বিরতি দেওয়া হয়, নামাজ শেষে কিন্তু আবারও এভাবেই কিন্তু মেহমানদারি চলে বিশ্ব জাকের মঞ্জিল দরবারে। দর্শক, নামাজের সময় বাদে আর প্রতিটা সময়ে কিন্তু রাত দিন 24 ঘন্টা এখানে এইভাবে মেহমানদারি চলে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আটশোশির এই উরস শরীফে বিশ্ব জাকের মঞ্জিলে আসেন এবং তাদেরকে কিন্তু এইভাবেই মেহমানদারি করা হয়। আপনারা দেখছেন কত সুশৃঙ্খলভাবে, কত সুন্দরভাবে এখানে মেহমানদারি করা হচ্ছে।
দর্শক, লক্ষ লক্ষ মানুষের সমাগম এই দরবার শরীফে এবং এভাবেই মেহমানদারি করা হচ্ছে দরবারে আগত সকলকেই। পিছনে এমন কোনো ইলেকট্রনিক জিনিস নাই সেটা খোলা গাড়িতে তখন মনে করেন আরে ঘটনাটা হইতেছে এটা তো আপনি বললেন, যেমন আমরা মানুষ মরে যায় এই যে বুড়াই পাতা দিয়ে পানি গরম করে কি এমন আছে বৈজ্ঞানিক ফেল যে বুড়াই পাতা দিয়ে পানি গরম করলে এই যে আর্সেনিক মুক্ত পানিটা মানে এর থেকে পিওর পানি হ্যাঁ বিজ্ঞান ফেলের কাছে কি কাজে কথা হচ্ছে না আমার ওই ভিতরে দর্শক, আমরা কিন্তু দরবার শরীফের মেহমানদারির যে দৃশ্য, সেই দৃশ্য কিন্তু আপনারা দেখছেন। ফরিদপুর জেলার সদরপুর উপজেলার আটরশির বিশ্ব জাকের মঞ্জিলের মহাপবিত্র বিশ্ব উরুস শরীফে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুমিন মুসলমান আশেকান জাকেরানরা দরবার শরীফে এসেছেন। ইতিমধ্যে দরবার শরীফে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছেন এবং লক্ষ লক্ষ মানুষের সমাগম কিন্তু ঘটেছে এই দরবারে। ইতিমধ্যে জনসমুদ্রে পরিণত হয়েছে দর্শক, আপনারা দেখছেন। এবং দরবার শরীফে যারা এসেছেন তাদেরকে কিন্তু দরবার শরীফ থেকে মেহমানদারি ব্যবস্থা করা হয় শুরু থেকেই। দরবার শরীফের শুরু থেকেই কিন্তু এই মেহমানদারি চলে আসছে এবং প্রতিদিন লক্ষ লক্ষ মানুষকে এভাবেই শুধু নামাজের সময় বাদে রাত দিন 24 ঘন্টা এভাবে মেহমানদারি করা হয়। আপনারা দেখছেন লক্ষ লক্ষ মানুষ তারা সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে দরবার শরীফের এই তাবারক ও তারা কিন্তু গ্রহণ করছেন। এখানে কিন্তু কোনো বিশৃঙ্খলা নাই, এখানে কিন্তু কোনো চেঁচামেচি নাই, এখানে কোনো ঠেলাঠেলি নাই, ধাক্কাধাক্কি নাই। কত সুন্দর, কত সুশৃঙ্খলভাবে এখানে সকল কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। আমরা কিন্তু সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা বিশ্ব জাকের মঞ্জিলের এক নং খাবার মাঠ থেকে আমরা আপনাদেরকে এখানকার মেহমানদারির দৃশ্য আমরা দেখাচ্ছি। এরকম আরও বেশ কয়েকটি মাঠ বিশ্ব জাকের মঞ্জিলে কিন্তু রয়েছে এবং সেখান থেকে প্রতিদিন শুধু নামাজের সময় বাদে লক্ষ লক্ষ মানুষকে এখানে কিন্তু মেহমানদারি করানো হয়। দরবার শরীফের বিভিন্ন এলাকা আমি ঘুরে ঘুরে দেখেছি, প্রতিটি ডিপার্টমেন্ট প্রতিটি জায়গাতেই কিন্তু খুব সুশৃঙ্খলভাবে এখানকার সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এখানে কোনো ধাক্কাধাক্কি নাই, চেঁচামেচি নাই, কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা নাই, সকল কিছুই সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। এবং এই দরবার শরীফে আগত সকল মানুষ তারা কিন্তু সুশৃঙ্খলভাবে এই দরবার শরীফে চলাফেরা করছেন। বিভিন্ন মাকসুদ নিয়ে বিভিন্ন এলাকা থেকে কিন্তু মানুষ এই উরুস শরীফে আসেন এবং সুশৃঙ্খলভাবে আদবের সঙ্গে তারা কিন্তু এই দরবার শরীফে বিচরণ করেন এবং তারা সকল কর্মকাণ্ড কিন্তু আদবের সঙ্গে পরিচালিত হয়।
দর্শক, এরকম দৃশ্য কিন্তু বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য জায়গায় বিরল। আমি যতটুকু জেনেছি, দেখেছি, এরকম দৃশ্য কিন্তু অন্য কোথাও দেখা যায় না। আপনারা দেখছেন কত সুন্দরভাবে, কত সুশৃঙ্খলভাবে মেহমানদারি করা হচ্ছে। দর্শক, বিশ্ব জাকের মঞ্জিলের এই খাওয়ার মাঠ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ কিন্তু এখান থেকে খানা গ্রহণ করছে। এবং আমরা সংবাদকর্মীরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা একে অপরের সাথে কিন্তু বলা বলি করছিলাম যে আমরা বিভিন্ন জায়গায় যখন সংবাদ সংগ্রহের জন্য আমরা যাই, সেখানে 200-500 জন মানুষের সমাগম ঘটলেই খাবার নিয়ে একটি বিশৃঙ্খলার তৈরি হয়। কিন্তু এই মাঠে একসাথে একযোগে প্রায় 50 থেকে 60 হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে খাবার সংগ্রহের জন্য দাঁড়িয়ে আছেন। কিন্তু কোনো বিশৃঙ্খলা কিংবা কেউ এই পর্যন্ত আমরা দেখিনি যে একে অপরের সাথে তর্কে জড়িয়ে আছেন। নিরিবিলি একে অপরের পিছনে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে কিন্তু এখানে খানা উপভোগ করছেন এবং খানা নিয়ে কিন্তু তারা স্ব ইচ্ছায় মাঠে ধুলাবালির মধ্যে বসেই কিন্তু তারা খানা খাচ্ছেন এবং সেই খানার প্লেটটি আবার নিজ দায়িত্বে এখানে যেই প্লেট ধোয়ার জায়গা রয়েছে, সেই প্লেট ধোয়ার জায়গায় কিন্তু তারা নিজ দায়িত্বে সেই প্লেটটি ধুয়ে আবার যেখানে সংরক্ষিত বাসন যেখানে রাখার, এই মাটির বাসনগুলো রাখার যেখানে জায়গা, সেখানে আবার রেখে আসছেন। আবার সেইখান থেকে এই যে ঝাঁকাতে করে আবার এখানে সেই বাসনগুলো আবার চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাসনগুলো, মাটির বাসনগুলো সবই একই রকমের প্লেট। এই একই রকমের প্লেটেই কিন্তু এখানে খানা দেওয়া হয়। আমরা কথা বলেছিলাম এখানে যারা আশেকান জাকেরান রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম। এখানে মেহনতি মানুষ সহ ইঞ্জিনিয়ার, ডক্টর সহ অনেক শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত হয়েছেন, কিন্তু এই মানুষের ভেতরে কোনো ভেদাভেদ নাই এবং এই ভেদাভেদ এই ভেদাভেদ নাই বিধায় কিন্তু তারা বলছিলেন যে এই ভেদাভেদ এখানে করা হয়নি বিধায় সকলে একই রকম মাটির বাসনে একই জায়গায় বসে একই রকমভাবে তারা খানা খাচ্ছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে পরিমাণ ভাত ঢেলে রাখা হয়েছে, এই পরিমাণ ভাত কিন্তু প্রতিনিয়তই যেখানে শেষ হচ্ছে আবার এসে পড়ছে, তরকারি শেষ হচ্ছে আবার এসে পড়ছে। কোনো কিছুর কোনো কমতি কিন্তু আমরা এই বিশ্ব জাকের মঞ্জিলে এসে দেখছি না। আমরা একটু সারিবদ্ধভাবে লাইনে যারা দাঁড়িয়ে আছে আমরা তাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা একটু দেখলে বুঝতে পারবেন যে মানুষ কত সুশৃঙ্খলভাবে এই বিশ্ব জাকের মঞ্জিলের যে তাবারকটি বিতরণ করা হচ্ছে, এই তাবারক খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। অনেকেই কিন্তু আমরা দেখেছি যে জুম্মার নামাজের পর থেকেই এখানে দাঁড়িয়েছিলেন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছিলেন এই তাবারক গ্রহণের জন্য। কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পারি নাই যে এই এখানে কোনো বিশৃঙ্খলা তৈরি হয়েছে। আমরা বিশ্ব জাকের মঞ্জিলের একজন খাদেমের সাথে আমরা কথা বলতে চাই। এই বিশ্ব জাকের মঞ্জিলের উনি একজন কর্মী প্রধান। এই যারা এখানে এই তাবারক থেকে শুরু করে বিশ্ব জাকের মঞ্জিলের রক্ষণাবেক্ষণ করছেন তাদেরই এখানে কর্মীর উনি একজন সমন্বয়কারী প্রধান হাবিবুর রহমান হাবিব। ওনার সাথে আমরা একটু কথা বলতে চাই। আসলে এই আজকে থেকে তো বিশ্ব জাকের মঞ্জিলের রোজ শরীফ শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে। ইতিমধ্যে আমরা দেখছি লক্ষ লক্ষ মানুষ। আপনাদের পরিকল্পনাটা কি আছে বিশ্ব রোজ শরীফ নিয়ে? পরিকল্পনা, মানুষ তো কেবল শুরু, কতটা হবে
এ ব্যাপারে তো এখনো ধারণা করতে পারতেছি না। আমি ধারণা কারো পক্ষে করাও সম্ভব না। আমরা বিভিন্ন জায়গায় সংবাদ সংগ্রহ করতে যে দেখি যে 2-4-5 হাজার মানুষ এক জায়গায় সমবেত হলেই সেখানে খাবার বন্টন থেকে শুরু করে সমবেত মানুষের ভিতরে একটু হট্টগোল তৈরি হয়, কিন্তু এখানে লক্ষ লক্ষ মানুষ একই সিরিয়ালে দাঁড়িয়ে আছে। এর ভিতরে আপনাদের কি কারিশমাটিক? এটা আমাদের কারো কারিশমা নাই। ব্যাপার হলো যে আমার কেবলাজান হুজুর যে সিস্টেম শিখিয়ে দিয়ে গেছেন, সেই সিস্টেম অনুসরণ করলে এখানে যদি লক্ষ 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 লোক আসতে থাকে, কোনো রকম সমস্যার সৃষ্টি হবে না, কোনো শোরগোল হবে না। এখানে বাসনের পর বাসন আছে, কিন্তু একটা মাটির বাসনের সাথে বাড়িও খায় না। হ্যাঁ, এই শিক্ষাটা আমার কেবলাজান শিখেছে। এই আদবটা, এটা আদবের দরবার। সর্বপ্রথম যে আদব, সমস্ত কর্মীরা এই আদবটা ফলো করে, আদব রক্ষা করে সবাই চলে। কাজেই মাটির বাসনে আমরা আপনারা কেন খানা দেন? মাটির বাসন এটা শুরু থেকেই চলে আসে। এটা আমাদের জন্য সহজলভ্য। আবার ধুইয়া যার বাসন সে খাবে, সে আবার ধুইয়া আমাদের জমা দিয়ে যাবে আমাদের ভান্ডারে। এটাই হুজুর কেবলাজান নিয়ম করে দিয়ে গেছে যে পরে আমার আরেক জাকের ভাইও তো খাবে, তো আরেক জাকের ভাই খাবে। সুতরাং সে বাসনটাকে আমি যদি ভালো করে না ধুই, এই বাসনটা যদি কপাল গুনে আবার জন্যই পড়ে। হ্যাঁ, যে কারণে ওইখানে আবার বাসন জমা দিতে যাব, সেখানে আবার চেকিং সিস্টেম আছে প্রত্যেকটা জায়গায়, কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টে মানে অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলতেছে। এর যে লোক আসছে, লোক তো আসতেই থাকবে, কত লোক আসতে থাকবে এটা তো আমাদের ধারণার বাইরে। কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছি যে অ্যাট এ টাইম এত বড় বিশাল গ্যাদারিং, লক্ষ 20 লক্ষ লোকের গ্যাদারিংও যদি হয়, 30 লক্ষ লোকের গ্যাদারিংও যদি হয়, ইনশাআল্লাহ তাআলা কেবলাজান আমাদেরকে যে সিস্টেমটা শিখিয়ে দিয়ে গেছেন, কোনখানে কারো কোনো সমস্যা হবে না, কোনো জায়গায় হবে না। আমরা এই যে খাওয়া দাওয়ায় লোকজন যারা খাওয়াইবে বাইরে দিতে আছে, দেখেন যে ভলান্টিয়ার আছে আমাদের জাকের ভাইরা। এখানে কোনো টাকা দিয়ে কোনো কর্মী নেওয়া হয় না। জাকের ভাইরা আইসা খেদমত করে, ওলি আল্লাহর দরবারে খেদমত করে। তারা কোনো না কোনো একটা নিয়ত নিয়েই খেদমত করে, এবং সে নিয়ত পুরা হয় বলেই আল্লাহ পাক আমার কেবলাজানের উসিলায় সেটা পূরণ করে বিদায় বছরের পর বছর লোক আইসা এভাবে খেদমত করতে আসে। কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর। আবার নতুন যারা আছে, যারা আমার কেবলাজানকে দেখেই নাই, কেবলাজানের কণ্ঠ মিলাইয়া তারা রেকর্ডকৃত কণ্ঠ মিলাইয়া তারা কেবলাজানের মুরিদ হয়েছে, কিন্তু তারপরে দেখা যায় যে তাদের ইয়েটা বেশি থাকে, তাদের মহব্বতটা বেশি। এটা কেবলাজান নিজেই এই ভবিষ্যৎবাণীটা করে গেছে, যেমন একটা সময় যে আমারে পাবে না, কিন্তু এই দরবারের ধুলাবালির সাথে তারা মিশা যাবে। এই দরবারে গাছটা ধইরা, যে দরবারে একটা পিলার ধইরা তারা কাটবে, তাদের চোখে পানি আসবে। এই পিলার ধরে নালিশ করবে আল্লাহর দরবার, সেটাই পূরণ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এই যে বিশ্ব জাকের মঞ্জিল সম্পর্কে বাহিরে অনেক ধরনের অনেক কথা শোনা যায়, যে এখানে শরীয়ত বিরোধী কাজকর্ম হয়, নারী পুরুষ একসাথে নাচাগানা করে। এই বিষয়ে এই প্রোপাগান্ডা আমরা দেখছি, আমরা তো ঘুরে দেখলাম এখানে এরকম ধরনের কিছু হচ্ছে না। এই প্রোপাগান্ডাটা কেন ছড়ানো হলো? এটা ব্যাপার হচ্ছে বিশ্ব জাকের মঞ্জিল, এটা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়া বা একটু জিকির করার বা একশত মিলাদ পড়ার দরবার। এটা আল্লাহ রাসূলের স্বীকৃত দরবার। এটা বিশ্ব জাকের মঞ্জিল একটা আধ্যাত্মিক প্ল্যাটফর্ম, আল্লাহ রাসূলের ভেদের একটা বিশাল মাদ্রাসা, যেখানে 24 ঘন্টা শরীয়ত, তরিকত, হকিকত, মারেফতের উপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সুতরাং যারা এই অপবাদটা করে, তারা, আমি মনে করি তারা ইসলামের দুশ্মন। তারা ওলি আল্লাহ পছন্দ করে না। ওলি আল্লাহ পছন্দ করে না মানে তারা আল্লাহ রাসূলকে পছন্দ করে না। আল্লাহ রাসূলকে পছন্দ করে না মানে তারা আল্লাহ রাস্তায় নাই। হ্যাঁ, যারা, এবং আপনারা করে দেখবেন, সার্ভে করে দেখবেন যে যারা বদনামটা করে, অপবাদ দেয়, এরা কেউ কিন্তু জাকের মঞ্জিলে আসেই নাই, কোনোদিন এখানে আসেই নাই, না এসেই তারা বদনাম করতে আসে। হ্যাঁ, এখানকার এই বিশ্ব জাকের মঞ্জিল
মঞ্জিলের মতো এরকম এত সুন্দর এত পুত পবিত্র একটা অনুষ্ঠান, এটা কেবলমাত্র জামানার মুজাদ্দেদ সাহেব আখেরি মুজাদ্দেদ আমার দয়াল বাবাজানের পক্ষেই সম্ভব। এটা যেন তেন কোনো অলি আল্লাহর পক্ষে করা সম্ভব না। যারা এই ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ায় আমরা তাদেরকে আহ্বান করি, আমরা তাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা নেই না। আমরা তাদেরকে আহ্বান করি, তোমরা আসো দেখো, হ্যাঁ একটা ত্রুটি বাইর করো। যেমন শরীয়তের ব্যাপারে বলে যারা, শরীয়তের ব্যাপারে যারা বলে এরা শরীয়ত জানেই না। আমি এক কথায় বলবো যে তারা জানে না। কেবলাজানের কথা হলো যে শরীয়তটা কি, শরীয়ত হলো শরীয়ত, তরিকত, হকিকত, মারেফত, চারটা মিলা পূর্ণাঙ্গ শরীয়ত। হ্যাঁ, আর শরীয়তের দরবার হলো বিশ্ব জাকের মঞ্জিল। যদি দেখতে হয় শরীয়তের দরবার দেখতে হয় তাহলে বিশ্ব জাকের মঞ্জিল আসতে হবে। আল্লাহ রাসূলের শান্তির দরবার যদি দেখতে হয় বিশ্ব জাকের মঞ্জিল আসতে হবে। এখানে মদিনা মনোয়ারায় দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে ওখানে যেটা হচ্ছে ঠিক অনুরূপভাবে এখানেও তাই হচ্ছে। আমাদের অনুষ্ঠানগুলো আপনারা লক্ষ্য করেন যে রাত্র 3টায় কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হয়, আবার রাত্রে পরবর্তী রাত্রে এশার নামাজের পরে 500 মর্তবা দরুদ শরীফ পড়ে দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নজরানা দিয়া তারপর যার যার বিছনায় যায় শুইতে। অর্থাৎ কোরআন তেলাওয়াত দিয়ে শুরু, দরুদ শরীফ দিয়ে শেষ। তো এই মাঝখানে যত রকমের ইবাদত বন্দেগী বিশ্ব জাকের মঞ্জিলে প্রতিনিয়ত হচ্ছে। উরুস শরীফ উপলক্ষে প্রতিদিন কোরআন তেলাওয়াত, ওয়াজ নসিহত, জিকির আজকার, মিলাদ কিয়াম সব কিছুই তো হইতেছে। শরীয়তের কোনো চুলচেরা বিশ্লেষণ করিয়া আমার কেবলাজান চলছেন এবং আমাদেরকেও চলার হুকুম দিচ্ছেন, আমাদেরকে চলার নির্দেশ দিচ্ছেন যে শরীয়ত মানে না সে আমার মুরিদ না। সুতরাং শরীয়তকে বাদ দেওয়া যাবে না। হুজুর বলছেন শরীয়ত যে মানে না, মারেফত মারেফত বলে চিল্লায়, সে হলো মুনাফিক, তার পিছে হাঁটা যাবে না। আবার একদল লোক আছে শরীয়ত শরীয়ত বলে, মারেফত মারেফত বলে, শরীয়ত মানে না, ওই লোকটাও মুনাফিক, তার পিছেও হাঁটা যাবে না। শরীয়ত, তরিকত, হকিকত, মারেফত চারটা মিলা হচ্ছে পূর্ণাঙ্গ শরীয়ত। তো যে সমস্ত আলেম ওলামারা ওই কিতাবি এলেম দিয়া ওলি আল্লাহদের কর্মকাণ্ড হিসাব করলে চলবে না, পারবে না, বুঝবেই না তারা। আচ্ছা, অনেকে যে বলে যে পীরের দরবারে গেলে তারা নামাজ রোজা রাখে না, মানে এরকম ধরনের কই এরকম কোন বক্তব্য আমার খাজাওয়া দিছে? তার রেকর্ডকৃত শত শত বক্তব্য আছে। বরং বলছে যে নামাজ পড়ে না সে আমার মুরিদ না। নামাজের দিকে কেবলাজান তাগিদ দিচ্ছেন যে নামাজ পড়বে না সে আমার মুরিদ না। নামাজের প্রতি কেবলাজান নিজে এত গুরুত্ব দিচ্ছেন যে কেবলাজান যখন হুইল চেয়ারে চলেন তখনও কেবলাজান একক তো নামাজ কাজা করে নাই। তিনি হুইল চেয়ারে আমাদের সাথে জামাতে আইসা হুইল চেয়ার থেকে নাইমা বৈশা আমাদের সাথে নামাজ পড়ছে। তাহলে আপনারা বলতে চাচ্ছেন যে বাজারে গেলেই যে শুধু গান বাজনা করা এটা না, ওইটা একটা সকল ধারণা। আমাদের বিভিন্ন মাজারে যা কিছু ফকির লোক, কিছু নেশাখোর লোকও বলবো আমি যে এরা এই বদনামটা করাইছে, কিন্তু আমাদের এখানে কি এরকম কিছু আছে? আমাদের বিশ্ব জাকির মঞ্জিল, আমরা কেবলাজানের প্রতিষ্ঠিত আল্লাহ রাসূলের বেদের এই বিশাল মাদ্রাসা, এখানে গিয়ে দেখছেন কোথাও এরকম কোনো গ্রুপ দেখছেন? পাওয়া যাবে না। কাজেই যারা এ ধরনের অপবাদ দেয় আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা আইসা দেখেন। খামাখা বাইরে বৈশা চিল্লাইলে লাভ নাই, কারণ আপনারা চিল্লাইতে লাভ হয়েছে আমাদের। আপনারা আমাদের বিরুদ্ধে বদনাম করতেছেন, লাভ হচ্ছে আমাদের লাভ হচ্ছে এইটা যে আপনাদের এই সমস্ত কথা শুই না আমাদের লোকজন আবার দরবার শরীফ দেখতে এসে তারা দেখে যে আপনারা যা বলছেন তার উল্টাটা এখানে হচ্ছে। তখন তারা আমার খাজাওয়ার কাছে তওবা করিয়া বায়াত হয়ে যায়, মুরিদ হয়ে যায়। সুতরাং এই লাভটা আমাদের। কেবলাজান কখনো প্রতিশোধমূলক চান নাই, তিনি শান্তির জন্য আসছেন। তিনি কারোর জন্য তারে যে গালি দিছে কেবলাজান তাকে কোনোদিন গালি দেন নাই, বরং তাকে মাথা হাত দিয়া তার জন্য দোয়া করছেন। দর্শক শুনছিলেন যে এই পর্যন্ত বিশ্ব জাকের মঞ্জিলের একজন কর্মী প্রধান তিনি কিন্তু বিশ্ব জাকের মঞ্জিলের এই তাবারক বন্টন, খাওয়া দাওয়া সহ বিভিন্ন কিছু কিন্তু তিনি আমাদের বলছিলেন। শরীয়ত, তরিকত, হকিকত, মারফতের একটি প্ল্যাটফর্ম বিশ্ব জাকের মঞ্জিল, সেটাও কিন্তু তিনি বলছিলেন। এবং অন্যান্য দরবারের সাথে বিশ্ব জাকের মঞ্জিলের যে কোনোরূপভাবেই
একত্রিত কোনো সেই ধরনের কোনো কর্মকাণ্ড এখানে হয় না, সেটার কথাও কিন্তু তিনি বললেন। এবং তিনি কিন্তু এও বললেন যে যারা বিশ্ব জাকের মঞ্জিল সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ান কিংবা না জেনেই কথা বলেন, তাদেরকে কিন্তু তারা আহ্বান জানিয়েছেন এই বিশ্ব জাকের মঞ্জিলে আসার জন্য। দর্শক, আমরা বিশ্ব জাকের মঞ্জিল ৮৮ দরবার শরীফের মেহমানদারি যে দৃশ্য, সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। দর্শক, এই ছিল এখানকার সর্বশেষ। পরবর্তী সংবাদ পেতে জনবাণীর সাথেই থাকুন।